যাবার পথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যার দায়িত্ব দেওয়া হলো, তিনি একজন স্টার পূজারী। কি পূজারী? বহু খোদা পূজারী একটা লোক। এই লোকটার কাছে তার দায়িত্ব দেওয়া হলো, প্যালেজান যায় না, তুমি ঠিকঠাক নিয়ে যাও। ইউসুফকে ঘোড়ায় উঠাই দেওয়া হলো। দূরত্ব তো বহুত, 1 মাসের রাস্তা। কয় মাসের রাস্তা? কেনান থেকে মিশরের রাস্তা তখন কয় মাসের ছিল? 1 মাসের রাস্তা। তো এত দূর দূরত্ব প্যালেজান না যায়, দেখো সাবধানে। অনেক জায়গাতে তাদেরকে করতে হয়েছে, তাবু করতে হয়েছে, অনেক মাঝখানে ঘটনা ঘটলো। আমি তাফসির থেকে বলছি ডাইরেক্টলি, আমি আমার নিজস্ব বক্তব্য, আমি কোনোটা আমার নিজস্ব বক্তব্য দিই না। তাফসিরে খজাইনুল ইরফান, তাফসিরে কানজুল ঈমান, তাফসিরে কুরতুবি, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে কুরতুবি, তাফসিরে খাজিন, তাফসিরে বাগাবি, সমস্ত বড় বড় তাফসিরে কিতাব দিয়ে যা আসছে সেই কথাগুলি আমি আপনাদেরকে বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাচ্ছেন, ছোট্ট কিশোর, যাবার পথে ওই যে প্রথম পর্বে আমি বলেছিলাম যে রাস্তার মধ্যে তার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম, মনে আছে কিনা? ইয়াকুব আলাইহিস সালাম তিনি যখন কেনান থেকে, ফাদ্দান থেকে কেনানে ট্রান্সফার হচ্ছিলেন, মাঝখানে একটা বিশাল বড় বট বৃক্ষ, মতান্তরে অন্য একটা বৃক্ষ, জলপাই বৃক্ষ, যে কোনো একটা বৃক্ষ, এই বৃক্ষের পাশে এসে হযরতে রাহিল আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের মা, তিনি ইন্তেকাল করলেন। হযরত ইউসুফ আলাইহিস মা ইন্তেকাল করলেন। আর ইন্তেকাল করার সময় ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন 4 বছর ছিল। কয় বছর? সেই 4 বছরের শিশু রাহিল আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ইয়াকুব আলাইহিস সালাম ওখানেই তাকে দাফন করলেন এবং ওখানে তার সুন্দর করে একটা পাথর দিয়ে সুন্দরভাবে একটা কবর ওখানে সেটিং করলেন। এবং যাবার পথে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরে যাচ্ছেন, এ তো ফারদান হয়ে যেতে হয়, কেনান হচ্ছে সিরিয়া থেকে ফারদান হচ্ছে বর্তমান জর্ডান, বোঝা যাচ্ছে? আর এই জর্ডান আর সিরিয়ার মাঝখানে ওই সেই বের ইউসুফ আলাইহিস সালাম আজও পৃথিবীর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে ওই যেটা লবণাক্ত কূপ, এই কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে রাখার পরে এর পানি মিষ্টি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এখানে রাস্তার মাঝখানে ওই জলপাই বৃক্ষ, মতান্তরে বট বৃক্ষের নিচে হযরত ইউসুফ আলাইহিস সালামের আম্মা জান রাহিল আলাইহাস সালাম, ওনার কবর। ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, উনি হাত ছাড়া পেয়ে গেলেন। মায়ের কবরের পাশে গিয়ে জিয়ারত শুরু করে দিলেন। জিয়ারত করে আল্লাহ পাকের কাছে অনেক কাঁদলেন। এর মধ্যে ইস্তার খোদার ও বুঝতে পেরেছে, কিরে আমার গোলাম গেল কই? দৌড়াদৌড়ি করে দেখে যে কবরের পাশে, ও ভাবছে যে পালাই যাচ্ছে। এসে হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে জোরে করে আঘাত করলেন। এত জোরে আঘাত করলো, ইউসুফ আলাইহিস সালাম ঠোঁটটা ফেটে রক্ত বের হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম কিছুই বললেন না, শুধু কাঁদতেছেন। এর মধ্যে ইস্তার, দেখেন ভালো করে বুঝুন, ইস্তার খোদার পূজারী সে পরবর্তী আরেকটা চপেটাঘাত দিতে চেষ্টা করলো, একটা আঘাত দিতে চেষ্টা করলো। যেই মাত্র আঘাত দেবে সঙ্গে সঙ্গে তার হাতটা আটকে গেল। হাতটা আটকে গেল। হাত আটকে যাওয়ার পর ইস্তার পূজারী গরু ষাঁড় যেরকম চিৎকার দেয়, এরকম চিৎকার দেওয়া শুরু করলো। আমার হাত জ্বলে গেল, আমার হাত পুড়ে গেল, চিৎকার দেওয়া শুরু করলো। খুব বোঝার চেষ্টা করুন, ভাইয়েরা মারলো, কিছুই হলো না। আমার আল্লাহ বোঝাচ্ছেন এখানে অনেক শিক্ষা। আমি কোন শিক্ষায় যাব, কত সময় তো নেই। ভাইয়েরা মারলো, কূপে ফেলে দিল, কিছুই হলো না। কিন্তু ইস্তার খোদার পূজারী মারলো হাত। সে বলতেছে আমার হাতে কে যেন আগুন ধরিয়ে দিয়েছে, আমার হাত জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ব্যথায় কাতরাচ্ছে, চিৎকার মারতেছে। কেন হলো এটা? কারণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা যখন মেরেছে, তখন আমার আল্লাহর কুদরত কূপ থেকে তাকে এখানে নিয়ে আসবে বলে তাদের উপর আল্লাহ পাক তৎক্ষণাৎ কোনো গজব দেননি। কিন্তু ইস্তার খোদার পূজারী যে তাকে মারতেছে, এই মারটা আমার আল্লাহ পাক সহ্য করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুআজিজা জারি হয়ে গেল। ইস্তার পূজারী চিৎকার মারতে লাগলো। মালিক বিন জার দৌড় দিয়ে আসলো, সে তো এই পুরা কাফেলার সে আমির, দৌড় দিয়ে আসলো।
আসার পর বলে, কেন তুমি এত বড় বলিষ্ঠ দেহের অধিকারী, বীর, তোমার হাতে তলোয়ার, অনেক বড় মাপের বীর বিক্রম, তুমি কি করে একটা ছেলের, একটা সাধারণ, যখন বলছে চর মারছে, তো চর মারছো তো মারছো, তো হাতে কাটছো কেন, কি হয়েছে তোমার? বলে, আমি কিছুই জানি না, একটা চর মারছি, দ্বিতীয়বার আরেকবার চর মারতে চাইছি, তখন আমার হাতে কে যেন আগুন ধরে দিয়েছে, আমার ভিতরে যেন আগুন জ্বলছে, হাতটার ভিতরে চিৎকার মারছে। মালিক বিন জার বলল যে, দেখো, এই নিষ্পাপ শিশুর উপরে যদি তুমি আঘাত করো, তাহলে ওর মালিক আল্লাহ পাক কি সহ্য করবে? সুবহানাল্লাহ। তুমি অবশ্যই তার কাছে ক্ষমা চাও, ক্ষমা না চাও পর্যন্ত তোমার এটা ঠিক হবে না। ক্ষমা চাইলো ইউসুফ আলাইহিস সালামের কাছে। ইউসুফ বলে, আর তো মারবে না আমাকে? কয়, না, আর মারবে না। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, ক্ষমা দেওয়া হলো, কিন্তু ক্ষমা দিলে হবে কি? জ্বলাপোড়া বন্ধ হলো না। দীর্ঘ কয়েকদিন সে চিৎকার মারলো, অনেক চিকিৎসা করলো, কিছুই হলো না। এক রাত্রে কাফেলা তাবু গেড়েছে, রাতের বেলা ও মহা চিৎকার মারতেছে, ইস্তার খোদা হাতে নিয়েছে। ইস্তার খোদা বোঝেন তো নাকি? ইস্তারের মূর্তি নিচে হাতে, বহু খোদা, কাবিলে কাবিলে তাবত এক খোদা था, किसी का हुबल था, किसी का सपा था, किसी का मानत था, किसी का मिस्तार था, किसी का अपना আমুন था, বিভিন্ন নামের হর হর ঘর মে নয়া নয়া এক খোদা থা। বিভিন্ন জায়গায় বিভিন্ন খোদা তারা মানত। তো ইস্তার খোদার মূর্তিটা সে হাতের মধ্যে নিয়েছে, বাম হাতে, ডান হাতে ব্যথা, বাম হাতে নিয়ে ডাকতেছে, সারা রাত ধরে কাঁদতেছে, ইস্তার খোদা আমার এই হাতটা ভালো করে দাও। ভালো করে দিবে না ইস্তার খোদা মূর্তি? বহুত কাঁদলো, কিছুই হয় না। চিন্তা করা হয়তো শেষ রাতের দিকে ভালো হবে। ইস্তার খোদা খুব সেজদা করলো, খুব আদর দিল, কাজ হয় না। ইউসুফ আলাইহিস সালাম ঘুমাননি, তিনি বসে আছেন, লক্ষ্য করেন লোকটা তো কষ্ট পাচ্ছে। খুব ভালো করে বুঝুন, লক্ষ্য করতেছেন লোকটা তো কষ্ট পাচ্ছে, তাহলে আমার জন্যই তো কষ্ট পাচ্ছে, আমাকে চর মেরেছে। দেখুন নবীদের দয়াটা দেখুন। আর আমরা কি করতাম? মর, তুই মর, কি তাই না? আমাদের মতো, আমাদের মানুষ হয়তো কি হতো, যে তুই আমাকে চর মারছিস, তুই মর। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চুপ করে থাকতে পারলেন না। ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে গিয়ে আমার আল্লাহর কুদরতের কাছে দুখানা হাত তুললেন। সবাই ঘুমিয়ে আছে। ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে উঠলেন। শুধুমাত্র ইস্তার খোদার পূজারী সে মাত্র ইস্তারকে ডাকতেছে, কাঁদতেছে, আমার হাত জ্বলে গেল, পুড়ে গেল, আমার হাত ব্যথায় আমি কাতরাচ্ছি, আমাকে একটু হেফাজত করো, আমাকে একটু বাঁচাও, এভাবে করে ইস্তার খোদাকে ডাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে আল্লাহর কাছে হাত তুললেন। আর মালিকের পাশে ফালেক, সে আবার খুব চতুর ছিল, সেও ইস্তার খোদার পূজারী ছিল, খুবই চতুর। সে চিন্তা করলো, কি রে ইউসুফ যায় কোথায়? চোখ খুলে দেখে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলেছে। ও বুঝতে পারলো এই তো এক খোদায় বিশ্বাসী, দেখতে থাকলো। দেখে হাত তোলার পরে আবার আস্তে করে সে ঘুমিয়ে গেল। ঘুমের ভিতরে দেখতেছে যে ইউসুফ আলাইহিস সালাম উটের উপর চলে যাচ্ছেন, যেদিক দিয়ে যাচ্ছেন সেদিক দিয়ে শুধু নতুন নতুন গাছ জন্মাচ্ছে, আর গাছের ডালগুলি তাকে ছায়া দিচ্ছে উটের উপরে। আল্লাহ পাক হেদায়েত দান করবেন। ফালেক বলতেছিলেন, আমি স্বপ্নে দেখলাম আমি ওই ছোট্ট মাসুম কিশোরটা উটের উপর চড়ে যাচ্ছেন, আর চারদিক থেকে যেদিকে যায়, মরুভূমির সাইড দিয়ে যেদিক দিয়ে যাচ্ছে, পুরা মরুভূমি তো গাছপালা মুক্ত, যেদিক দিয়ে যায় রোদের তাপ বন্ধ করার জন্য গাছগুলি দাঁড়িয়ে যাচ্ছে, আর গাছের ডালপালাগুলি তার উপরে ছায়া দিচ্ছে। ও আশ্চর্য হয়ে গেল। সে ঘুম থেকে জাগ্রত হলো, দেখে ইউসুফ আলাইহিস সালাম ইস্তার পূজারীকে হাত ধরে এরকম করে ইয়া দিচ্ছে, হাতের মালিশ করে দেন আমরা, এরকম করে ইয়া করছে। সে চলে গেল তার কাছে। ইস্তার পূজারী বলতেছে, আচ্ছা হে ইউসুফ তো নাম উনি বলছেন শুধু, কিন্তু কোথাকার কে এটা বলেননি। আপনি কি করলেন? আমি আজ 3 দিন থেকে আমার হাত আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ইস্তার খোদাকে এত ডাকলাম, আমার কিছুই হলো না, আপনি আমার গায়ে হাত দিলেন আর আমার হাতের ব্যথা ভালো হয়ে গেল। যেই মাত্র হাতে হাত দিয়েছেন, মুহূর্তের মধ্যে হাতের ব্যথা ভালো হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম, আমি তো কিছু করিনি, এ তো আমার মালিকে তোমাকে সাফা দিয়েছে। ইস্তার পূজারী বলে, খোদার কসম করে বলি, আমি ইস্তারকে খোদা মানতাম, আজকে সারা রাত ধরে ইস্তারের কাছে এত কাঁদলাম,
স্টার আমার কথা শুনে নাই, আমার ব্যথা সামান্যতম লাঘব হয় নাই। আর আপনি এমন কোন খোদার আমল করেন যেই খোদার কাছে যা আপনি চান তাই তিনি দান করেন? আমার হাতে হাত দিলেন, ব্যথা ভালো হয়ে গেল। আমি এই মুহূর্তে আপনার খোদার উপর ঈমান আনতে চাই। শুরু হয়ে গেল কিশোর বয়স থেকে মানুষকে মুসলমান তৈরি করা। সুবহানাল্লাহ। ফালেক দেখতেছে, ফালেক বলতেছে, আপনি কে? আপনি কেন পরিচয় দিচ্ছেন না? তিনি বলেন, আমার পরিচয় দেওয়ার হুকুম নেই। যখন পরিচয় দেওয়ার হুকুম হবে তখন আমার মালিকের পক্ষ থেকেই হুকুম দেওয়ার আদেশ হবে, এর আগে আমি কিছুই বলতে পারবো না। ফালেক বললেন, আমার পুরা এলাকা, এই এলাকাটা আমার, এই ফারদান এলাকা, এই পুরা এলাকায় আজ 1 মাস ধরে বৃষ্টি নেই। পুরা এলাকাটা ভেঙে চুরে ফেটে চৌচির হয়ে গেছে, কোনো রকমের কিছু নেই। আমরা খুবই অসহায়। এই পুরা এলাকার মানুষ ইস্তার পূজারী, পুরা এলাকার মধ্যে কোনো বৃষ্টি হচ্ছে না। আমার বিশ্বাস আপনি যদি আপনার খোদার কাছে হাত তোলেন সম্ভবত বৃষ্টি হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তো বললেন না, তিনি বলেন আমার মালিক খলিক রব, তিনি অবশ্যই তার বান্দাদেরকে রহমত করবেন। যেই মাত্র কথা ফালেক বলে 1 মাস ধরে আমার এলাকার মধ্যে বৃষ্টি নাই, ইউসুফ আলাইহিস সালাম যেই মাত্র বলেছেন আল্লাহ রব্বুল আলামিন খলিক মালিক রব, তিনি তার বান্দাদের উপর অবশ্যই রহমত করবেন, ওনার কথা বলা আর ফারদানবাসীর উপরে বৃষ্টি জারি হওয়া সমান। ফারদানবাসী 1 মাস পর তারা বৃষ্টি পেয়ে গেল। এখান থেকে কাফেলা নতুন করে শুরু হলো। মাঝখানে অনেক কথা আসবে, সময় নেই, আমি আজকে আপনাদেরকে আর বলছি না। মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। নবী রাসূল আলাইহিস সালামদের মুজিজা, আল্লাহর কুদরত নবীদের মধ্য দিয়ে যখন জাহির হয়, এটা হয় মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহর কুদরত যখন ওলিয়া আউলিয়ার মধ্য দিয়ে জারি হয় তখন এটা বলা হয় কারামতে আউলিয়া রহমতুল্লাহ আলাইহিম। দুটাই সত্য। আল্লাহ পাক আমাদেরকে সত্য ইসলাম বোঝার তৌফিক দিন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করব, আমরা যেন দলের স্বার্থে সত্যটাকে গোপন না করি, অর্থের স্বার্থে যেন সত্যটাকে গোপন না করি, আমরা যেন দুনিয়ার স্বার্থে যেন নিজেকে বিক্রি করে না দেই। আল্লাহর সন্তুষ্টি এবং নবীজির মহব্বতে যেন আমরা সত্যিকার ইসলামটা মানতে পারি, তাহলে আমরা দুনিয়াতে আল্লাহর গয়বী মদত পাবো এবং আখিরাতে আমরা জান্নাত পাবো। সবাই বলুন আমিন।